পরেশ রঞ্জন মিত্র, তবে আপনারা হয়তো আমাকে তোপসে নামেই বেশি চেনেন। আমার পরিচয় দিতে গেলে একটা কথাই যথেষ্ট, আমি প্রতোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদার খুড়তুতো ভাই এবং তার সব অভিযানের ছায়াসঙ্গী। গত কয়েক বছরে ফেলুদা বা মগজাস্ত্রের সঙ্গে ঘুরতে ঘুরতে আমার জীবনটা একটা রহস্য রোমাঞ্চ উপন্যাসের মতো হয়ে গেছে। ফেলুদার মতো প্রখর বুদ্ধি হয়তো আমার নেই, কিন্তু ওর প্রতিটি চাল, ওনার পর্যবেক্ষণের ক্ষমতা আর বিপদের মুখে শান্ত থাকার ভঙ্গিটা আমি খুব কাছ থেকে দেখি। আর সেই সব হাড় হিম করা অভিজ্ঞতায় আমি ডায়েরির পাতায় ধরে রাখার চেষ্টা করি। আমার কাজ হলো ফেলুদাকে অ্যাসিস্ট করা এবং মাঝে মাঝে লালমোহনবাবুর অদ্ভুত সব কাণ্ড কারখানা থেকে আপনাদের আনন্দ দেওয়া। আজকের বালুকাটতের রহস্য আমি আপনাদের শোনাবো। তৈরি তো আপনারা? চলুন তাহলে শুরু করা যাক। পুরীর সমুদ্রের এই এক মজা, প্রতিবারই নতুন কিছু মনে হয়। আজ ভোরে হোটেলের বারান্দায় বসে যখন কফি খাচ্ছিলাম, দেখলাম ফেলুদা একটা পুরনো ওড়িশি পুঁথি নিয়ে মগ্ন, আর লালমোহনবাবু পাশের ঘরে অনুলোম বিলোম করছেন। জটাই বলল, বুঝলেন ফেলুবাবু? ওরে বাবা, দেখুন তো, ওটা কি বালির ওপর কিসের রসিদ রসগোল্লার মতন চকচক করছে? ফেলুদা পুঁথি থেকে চোখ না সরিয়ে বললেন, লালমোহনবাবু, বালিতে রসগোল্লা নয়, বড় জোর ঝিনুক বা নুন থাকতে পারে। এবার লালমোহনবাবু বললেন, আরে না না মশাই, ওটা কোনো বিশাল সমুদ্রের পোকাও হতে পারে। চলুন তো একবার। আমরা নিচে নেমে আসতেই দেখলাম সমুদ্রের ফেনা ফিরে যাওয়ার পর রোদে একটা ধাতব জিনিস ঝিলিক দিচ্ছে। ফেলুদা নিচু হয়ে ওটা তুলল। ইন্টারেস্টিং। এটা একটা রূপোর দস্তানা, কিন্তু সাধারণ মানুষের হাতের মাপের চেয়ে অন্তত 3 গুণ বড়, আর এটার ওজনও প্রায় আধা সের। এবার লালমোহনবাবু বললেন, সর্বনাশ করেছে তবে। তবে কি জগন্নাথ ধামের কোনো? ফেলুদা দস্তানাটা উল্টে পাল্টে দেখছিল। হঠাৎ দস্তানার কবজির কাছে একটা খাঁজ থেকে সরু এক টুকরো কাগজ বেরিয়ে এলো। এবার লালমোহনবাবু বললেন, সে কি মশাই, নিঘাত গুপ্তধন। চুপ করুন লালমোহনবাবু, মোগলরা এখন বেনারসের জেলে জেল খাটছে। কাগজে লেখা আছে 1890 সূর্য। এটা কি কোনো তারিখ ফেলুদা? 18 সেপ্টেম্বর? হতেও পারে, আবার নাও হতে পারে, তবে জিরো এবং সূর্য শব্দ দুটোই খটকা দিচ্ছে। 1990 হয়তো কোনো ল্যাটিটিউড বা অল্টিটিউড হতে পারে। বিকেলে আমরা জগন্নাথ মন্দিরের কাছে ঘুরছিলাম। হঠাৎ দেখলাম এক বৃদ্ধ লোক বালিতে পাগলের মতো কিছু খুঁজছেন। তার পরনে ঢিলেঢালা পাঞ্জাবি আর চোখে মোটা ফ্রেমের চশমা। ফেলুদা সেদিকে গেল। প্রফেসর রথিন তরফদার, তাই তো? আপনি কে? আপনার নাম জানলেন কি করে? আপনারা কি সেই স্মাগলারদের লোক? আমাকে পিছু করা ছাড়ুন। শান্ত হন প্রফেসর, আমি প্রদোষচন্দ্র মিত্র। আপনার হাতের দস্তানাটা সমুদ্রের নোনা জল বোধহয় একটু বেশি পিছলে গেছিল। এই নিন আপনার রূপোর দস্তানা। সে রাতেই আমরা খবর পেলাম প্রফেসরকে একদল লোক জোর করে একটা কালো গাড়িতে তুলে কর্ণাটকের দিকে নিয়ে গেছে। লালমোহনবাবুর ভাড়া করা অ্যাম্বাসেডর নিয়ে আমরা পিছু নিলাম। লালমোহনবাবু বললেন, ফেলুবাবু, আমার এই সাঁতার বাটে কিন্তু এসেন্স অফ জার্মান নেই, তবে তার হাতলের যদি কারোর মাথায় একটা বাড়ি লাগে, সে তাহলে এক বাড়িতেই চাকা দেখবে। তৈরি থাকুন লালমোহন বাবু,
সামনে সূর্য মন্দির। চারিকারা প্রফেসরকে দিয়ে কোনো গোপন কুটির খোলাতে চাইছে। জলদি কথা বলো বুড়ো, নইলে তোমাকে এই সমুদ্রের বালিতেই পুঁতে ফেলবো। আ- আ- আমি আমি বুঝতে পারছি না, 1890 মানে কি? ফেলুদা বলল। ওটা উনি পারবেন না, ওটা আমি পারবো। হ্যান্ডসাপ। ফেলুদা ঝড়ের বেগে ভেতরে ঢুকলো। পাচারকারীরা পিস্তল বের করতেই ফেলুদা নিজের কোমর থেকে কোল্ট রিভলভার বের করলো। ওটা আমি বলছি, ওটা কোনো 1890-এর কোনো ভৌগোলিক কোড নয়। ওটা সূর্য মন্দিরের গায়ে যে চাকাগুলো আছে তার 18 নম্বর চাকার 9 নম্বর স্পেশালের দিকে সকালের সূর্যোদয়ের প্রথম আলো যখন 0 ডিগ্রি কোণে পড়ে তখন লুকোনো মেকানাইজিয়াম কাজ করে। প্রফেসর, আপনার দস্তানা আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক। অনেক হয়েছে, এবার মার তো। ফেলুদা তার দুর্দান্ত কুংফু প্যাঁচে দুজনকে ধরাশায়ী করলো। বাকিরা পুলিশের সাইরেন শুনে পালাতে গিয়ে ধরা পড়ল। হোটেলে ফিরে আমরা যখন চারমিনার আর কফি নিয়ে বসলাম তখন বাইরে সূর্য উঠেছে। জটাই বলল, ফেলুবাবু, তাহলে 10 টানাটা তো চাবি ছিল না তাহলে? ফেলুদা বলল, না লালমোহন বাবু, ওটা ছিল একটা প্রাচীন মেটাল ডিটেক্টর যা নীলগিরির রাজারা মাটির নিচে লুকোনো মোহর খুঁজতে ব্যবহার করতেন। প্রফেসর সেটা উদ্ধার করেছিল ঠিকই, কিন্তু পরিচারিকাটা নজর এড়াতে পারেনি। জটায়ু ডায়েরি লিখতে লিখতে বললেন, চমৎকার মশাই, এ তো পুরো একবারে বালুচরি আতঙ্ক। ফেলুদা বললেন, লালমোহনবাবু, রহস্য সবসময় বালির নিচেই থাকে, শুধু ওটাকে খুঁজে বের করার জন্য সঠিক দরকার মগজস্তের।